ওকে, তো আমরা হচ্ছি ফিউচারটা করতেছিলাম। হ্যাঁ, ফিউচারটা করতেছিলাম। তো ফিউচারে আমার যতটুকু মনে পড়ে হচ্ছে জাকিরা আপু এবং রাকিব ভাইয়া হয়তো একটু মিস করে ফেলেছেন ফিউচারের কয়েকটা বিষয়। তো আজকে আমি রেগুলারটা পড়বো, বাট আপনার যে রুলস গুলো আছে সেটা প্রথমে কিছুটা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই দিব, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। আবার এই টপিকটা আবার রিপিট হবে, আপনার এটিতে আবার রিপিট হবে, পাস্ট যেমন রিপিট হবে ফিউচারটা আবার রিপিট হবে। সো সরি হওয়ার দরকার নাই, এগুলো সবগুলোই পাবেন। আমরা মেইনলি আজকে ফোকাস করবো ফিউচারের ইররেগুলার ব্যাপারটা নিয়ে। তো তার আগে হচ্ছে আমি একটু রিকল করি আগের ক্লাসের ব্যাপারগুলো। প্রথম কয়েকটা স্লাইড, যেমন হচ্ছে ফ্রেঞ্চে ফিউচার যেটা, এটা একটাই আমাদের জন্য এখন পর্যন্ত, এটা ফ্রেঞ্চে ফিউচার একটাই। তো ফিউচার আপনি হচ্ছে যখন করবেন, যেমন উইল ইংরেজিতে হচ্ছে উইল, ঠিক একই ঘটনাটা হচ্ছে ফিউচার ফ্রেঞ্চের জন্য উইল। তো এটার কিছু রুলস আছে, সেটা হচ্ছে আপনার কিভাবে ভার্বটাকে চেঞ্জ করবো আমরা। তো ফিউচার কখন হয়, কোনো পরবর্তী ইভেন্টের জন্য, ফিউচার প্রমিস, ওয়েদার ফোরকাস্ট, এগুলো তো আমরা জানি, এগুলো একদম জেনারেল যে ব্যাপারগুলো। এখানে একটু দেখেন, ফিউচার করতে হলে আমরা যখন প্রেজেন্ট করছিলাম বা পাস্ট করছিলাম, তখন লাস্টের থেকে ইয়ার বাদ দিছি, অথবা আরই বাদ দিছি, অথবা আইয়ার বাদ দিয়ে দিছি লাস্টের থেকে। এগুলো করছিলাম যখন প্রেজেন্ট করছিলাম, তারপর পাস্ট করছিলাম। কিন্তু ফিউচারের বেলায় ব্যাপারটা এরকম। ফিউচারের বেলায় যেটা হয় সেটা হচ্ছে আপনার ভার্বের যে একদম ইনফিনিটিভ ফর্মটা আছে, বেস ফর্ম, একদম বেস ফর্ম, যেমন পাকলে বললে পাকলে উইথ ইয়ার, ইয়ার সহ। তারপর বন্ধ বললে বন্ধ উইথ আর ই। ফিনি বললে FINIR, ওই FINIR পুরোটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো একদম ভার্বের যে মেইন ফর্মটা, ইনফিনিটিভ ফর্ম যেটা বা বেস ফর্ম যেটা, ওইটা পুরোটাই থাকবে। জাস্ট সাথে হচ্ছে আপনার জো হলে ভার্বের ওই পুরো ফর্মটার সাথে AI, টু হলে AS, ইল এল অ হলে এ, নু হলে ONS, ভু হলে ইজেড, ইল এল প্লুরাল হলে ONT। এই জায়গায় একটু লক্ষ্য করে দেখেন, নু কিন্তু ONS, লাইক প্রেজেন্টের মতোই, ভুও প্রেজেন্টের মতোই, ইজেড। ইল এল যেটা, ইল এল সরি, ইল এল যেটা এখানে একটু কেয়ারফুলি নোটিস করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন নর্মাল প্রেজেন্ট টেন্স করতে যাচ্ছিলাম তখন কিন্তু ইএনটি ছিল, ইএনটি, বাট ইন ফিউচার এটা কিন্তু ONT, নট ইএনটি। এই জায়গাটা অনেকে ভুল করে, মানে মেজরিটি ভুল এই জায়গাটাতে হয়। যদি আপনি ইএনটি দিয়ে দেন সেটা কিন্তু প্রেজেন্টের মতো হয়ে যায়, প্রেজেন্ট হয় না বা প্রেজেন্টের মতো হয়ে যায়। তো এটাকে দিতে হবে ONT। সো জো এর সাথে AI, টু এর সাথে AS, ইল এল অ এর সাথে এ, নু এর সাথে ONS, ভু এর সাথে ইজেড, ইল এল এর সাথে ONT টি। সো এটা হচ্ছে এন্ডিং। আমরা একটু এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। যেমন একটা ভার্ব পাখলে, দ্যাট ইজ ইয়ার ভার্ব। ফ্রেঞ্চে তো ভার্ব তিন রকম, একটা হচ্ছে ইয়ার ভার্ব, একটা হচ্ছে আইয়ার ভার্ব, আর একটা হচ্ছে আরি ভার্ব। তিন ধরনের ভার্ব ফ্রেঞ্চে। তো ইয়ার ভার্ব যেগুলো আছে, ওইটাকে যদি আমি প্রেজেন্ট টেন্সে দেখি, নর্মালি আমরা যেটা করলাম A1 এ, নর্মাল যেটা করছি, ইয়ারটা সরে গেল, ইয়ারটা সরে যায়, একটু মুছামুছি করি। আমার যখন প্রেজেন্ট টেন্সে করতেছিলাম আমি A1 লেভেলে, তখন ইয়ারটাকে আমি করলাম কি, সরাই দিলাম। সরাই দিলে এইটুক হচ্ছে আমার স্টেম, এটার সাথে নানা রকম জিনিস অ্যাড করে করে চেঞ্জ করতেছিলাম। যেমন প্রেজেন্ট টেন্সে পাকলের সাথে ই যোগ হয় ইয়ার ভার্বের জন্য, টু এর সাথে ইএস, ইল এল এর সাথে ই, নু এর সাথে ONS, ভু এর সাথে ইজেড, ইল এল প্লুরালের সাথে ইএনটি, এরকম হয়। তো আমি প্রথমে হচ্ছে রুটটা বের করলাম, রুটটা বের করে ইএস, ONS, ইজেড, ইএনটি। এটা প্রেজেন্ট টেন্স যখন করছিলাম তখন আমরা এভাবে করছিলাম। তো এখন কিন্তু এই কাজটা করবো না ফিউচার করার সময়। ফিউচার করার সময় পাকলে পাকলেই থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে। শুধু আমি সাথে AI, AS, ONS, ইজেড, ONT, আমি বোল্ড করি দিই এগুলাকে,
এটা কিন্তু আলাদা লেখেন না, আপনারা আবার আলাদা লিখতে চান না, আলাদা লিখলে হবে না। আমি জাস্ট একটু মানে কনফিগারেশনের এন্ডিংটা দেখানোর জন্য এই কাজটা করতেছি, বোল্ড করে দিচ্ছি। তাহলে হচ্ছে আমার যখন প্রেজেন্টে চিন্তা করতেছি সাউন্ড হচ্ছে জো পাখল, টু পাখল, ইল এল অ পাখল, নু পাখল, ভু পাখলে, ইল এল পাখল। এটা হচ্ছে আমার নর্মাল প্রেজেন্ট টেন্সে। বাট যখন আমি চলে যাব ফিউচারে, ফার্স্ট কথা হচ্ছে আমি তো ইয়ার মুভ করি নাই, এটা করা যাবে না। সো এখন সাউন্ডটা হবে কিরকম, জো পাখলে হে, জো পাখলো হে, তু পাখলো। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, সাউন্ডটা হচ্ছে এখানে যে ইটা আছে এটা কিন্তু উ এর মতো উচ্চারণ হবে, মানে ফ্রেঞ্চ ই এর মতো উচ্চারণ হবে। জো পাখলো হে, পাখলো হে, তু পাখলো খা। একসাথে হয়ে যায় এখন। নু ইল এল অ পাখলো খা, নু পাখলো খ, ভু পাখলো হে। প্রত্যেকবার কিন্তু গলার মধ্যে এক এক আসতেছে, এই যে আরটা তুমি সরাই নাই, এর জন্যই এই এফেক্ট আসতেছে। ইল এল পাখলো খ, পাখলো খ। এটা একটু গলার মধ্যে নিয়ে আসতে হবে আর কি, মানে সাউন্ডটা যাতে ঠিক মতো হয়। নর্মাল প্রেজেন্ট টেন্সে জো পাখল, তু পাখল, ইল এল অ যেটা পাখল, নু পাখলো, ভু পাখলে, ইল এল পাখল। বাট এখানে জো পাখলো হে, তু পাখলো খা, ইল এল অ পাখলো খা, নু পাখলো খ, ভু পাখলো খে, ইল এল যেটা পাখলো খ। এখানে কিন্তু ইল এল পাখল, এখানে পাখলো খ। ওকে, আমি একটু জাস্ট যারা ক্লাসটা মিস করছেন একটু ভোকাল সাউন্ডটা শোনার জন্য জাকির আপু আছেন প্রথমে, জাকির আপু একটু ট্রাই করে দেখবেন। এটা একটু সাউন্ড গুলো জাস্ট কিরকম। জাস্ট ফিউচার গুলা। হ্যাঁ, এটা আপু বলুন, প্রথম প্রেজেন্টটা বলে, মানে প্রেজেন্টটা বলবেন সাথে সাথে ফিউচারটা, প্রেজেন্টটা ফিউচারটা, দুইটা সাউন্ড দিয়ে ক্লিয়ার হবে। जो पाखल जो पाखलोखे, तू पाखल तू पाखलोखा, el पाखल il el पाखलोखा, no पाखनो no पाखलोखो, bu पाखले bu पाखलोखे, nu il पाखलोखो el पाखलोखो। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। নাফিদ ভাই একবার বলে ফেলেন তো যে ফিউচার গুলা जो पाखल প্রেজেন্ট। जो पाखलोखे, तू पाखलोखा, इल एल अ पाखलोखा, नु पाखलोख, भू पाखले भू पाखलोखे, इल एल पाखलोख। ব্রাভো, এই তো হয়ে যাচ্ছে। রাকিব ভাই একটু চেষ্টা করে দেখবেন। जो पाखलो घे, तू पाखलो घा, इलेल पाखलो पाखलो घा, नु पाखलो घो, भू पाखलो घे, इलेल पाखलो इलेल पाखलो घो। এটা কিন্তু এই ইলেল পাখল, এই প্রথম দুইটা সাউন্ড আর লাস্ট এই প্রথম তিনটা আর লাস্ট একটা সাউন্ড পাখল প্রেজেন্টেড। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, প্রথমবারই বলছেন, দ্যাটস রিয়েলি ফাইন। মনুজ্জামান ভাই একটু ট্রাই করে দেখেন তাহলে। মনুজ্জামান ভাই আছেন? আচ্ছা, ভাইয়া আসলে একটু নক করবেন, তখন আমরা বেটার আপনাকে শুনবো। এই জায়গাটা যেরকম আমরা করলাম পাখল ইয়ার ভার্ব, ফিউচারটা ডিফিকাল্ট না, ফিউচারটা কোয়াইট ইজি। এই কারণে ইজি কারণ সবাই একই রুল ফলো করে।
ইয়ার ভার্বে আমরা যেভাবে কাজটা করলাম এআই এএস এ ওএনএস ইজেড ওএনটি, সেম জিনিসটা যাবে হচ্ছে আপনার আইয়ার ভার্বের বেলায়, সেম, একেবারে লিটারালি সেম জিনিসটা। আপনার জাস্ট মনে করানোর জন্য, প্রেজেন্টে ছিল জো ফিনি, আইয়ারটা সরাই দিয়েছিলাম, আর সরাই দেখেন হচ্ছে এস, এস টি আই ডাবল এস ওএনএস, মানে আই ডাবল এস ওএনএস, আই ডাবল এস ইজেড, আই ডাবল এস ইএনটি। এটা ছিল প্রেজেন্টেশন আমরা যেটা পড়ছি আগে, জো ফিনি, তু ফিনি, ইল এল অ ফিনি, নু ফিনি স, ভু ফিনিসে, ইল এল ফিনিস। এটা ছিল আমাদের প্রেজেন্টে। ঠিক সেম জিনিসটা হবে আপনার পুরা ফিনি ভার্বটাকে নিয়ে আসবো, এফ আই এন আই আর, পুরোটাই থাকবে, সাথে জাস্ট আপনার এন্ডিং যোগ হবে এআই এএস এ ওএনএস ইজেড ওএনতে, ফিনির অর্থটা যেন ঠিক হয়ে গেছে, ফিনি ফিনিশ, শেষ করে দেওয়া। শেষ করে না। তো এখানে সাউন্ডটা কিরকম হবে, জো ফিনি ছিল আগে, এখন হবে জো ফিনি হে, আগের মতোই যে আমরা পাখলি নাম করলাম পাখলো খে, ওরকমই ফিনি হে, তু ফিনি হা, ইল এল অ ফিনি, ইল এল অ ফিনি হা, নু ফিনি স, নু ফিনি হ, ভু ফিনি সে, ভু ফিনি হে, ইল এল ফিনিস, 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 আর ইল এল ফিনি হ। একটু আগের পড়াটা রিকল হয়ে গেল, আবার হচ্ছে এটা হলো ফিনি খে, ফিনি হা, ফিনি খা, ফিনি হ, ফিনি খে, ফিনি হ। দিস আর দ্য আইয়ার ভার্ব, যত আইয়ার ভার্ব আছে দে ফলো দ্য সেম প্যাটার্ন। ওকে, তাহলে আমরা এটাকে একটু প্র্যাকটিস করি, সাথে মানে আমাদের প্রেজেন্টটা হয়ে যাবে, যাকে শুরু করি। ওকে, যাকে আপু এঙ্গেজ মনে হয়, আমি তাহলে সোহেল, নাফি ভাইয়া, নাফি ভাই শুরু করি, জো আপু আসলে ফিনি, জো ফিনি খে, তু ফিনি খা, ইল এল অ ফিনি, ইল এল অ ফিনি খা, নু ফিনি স, নু ফিনি খ, ভু ফিনি সে, ভু ফিনি খে, ইল এল ফিনি খ। এটা ইল এল ফিনিস, ফিনিস, আচ্ছা। আইয়ার ভার্ব গুলোতে ফিনি ফিনি ফিনি, কিন্তু লাস্ট একটা ফিনিস সবার বেলায়, সোয়াজি 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 সোয়াজিস, মানে সোয়াজি ভার্ব আসছে আর কি। কিন্তু দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। রাকিব ভাইয়া। জো ফিনি, জো ফিনি ঘে, তু ফিনি ঘে, ফিনি ঘা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইল এল ফিনি, ইল এল ফিনি, ফিনি ঘা, ফিনি খা, নো ফিনি স, নো ফিনি ঘ, ভু ফিনি সে, ভু ফিনি ঘে, ইল এল ফিনিস, ইল এল ফিনি ঘ। ব্রাভো ব্রাভো, ঠিক আছে, দুইটা সেম একই রুল, মনে যেমন ভাই কি এখন আছে? আচ্ছা ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। ও আসছেন তো, হ্যাঁ, তাহলে ভাই একবার চেষ্টা করে দেখেন এটা। ওকে, জোফিনি, জোফিনিহা, তুফিনি, তুফিনিহা, ইল এল অফিনি, এল এল অফিনিহা, নো ফিনি, ফিনিস, নো ফিনিহা, ভু ফিনিস, ফিনিসে, ফিনিসে, ভু ফিনিহে, ইল এল ফিনিস, ইল এল ফিনিহা। ব্রাভো ব্রাভো, ঠিক আছে, যাকে আপু আসলে তখন আবার প্র্যাকটিস করবো। And এটা হলো আইয়ার ভার্বের ব্যাপারটা সেম, ইয়ার আইয়ার অ্যাবসলিউটলি সেম, একদম পুরোপুরি বোথ আর সিমিলার, বাট আর ই ভার্ব যারা ওরাও সেম, দিস পিপল আর সেম টু বি অনেস্ট, বাট একটু চেঞ্জ হয় কি, আর ই ভার্বের বেলায় এই লাস্টের ইটা আমি একটু লিখে করে এখন, আমরা নর্মালি যখন প্রেজেন্ট টেন্সে করতাম আর এটাকে বাদ দিয়ে এটাকে বলতাম স্টেম অথবা রুট, যে যেটাই বলে দুইটাই হয়, স্টেম অথবা রুট। এটার সাথে আমরা নানা রকম জিনিস, এস সরি
মনে আছে কিনা, না মনে থাকলে আপনি মনে করেন এস এস নাথিং, এস সরি ওএনএস ইজেড ইএনটি, হ্যাঁ এস এস কিছু নাই, ওএনএস ইজেড ইএনটি আমরা এটা যোগ করে প্রেজেন্টের সামনে করতাম, জো বন্ড টু বন্ড ইল এল অন বন্ড নু বন্ড নো ভু বন্ডে ইল এল বন্ড, এটা করতাম। কিন্তু এখন হচ্ছে আমরা যখন ফিউচার করতে যাব তখন তো আমার কথা ছিল যে পুরোটাকে এখানে নিয়ে সাথে হচ্ছে এআই এএস দিব, কিন্তু এইখানে যদি আমি পুরোটাকে সাথে নেই এরকম, তাহলে আমার আগের গুলোর সাউন্ড ছিল কি ফিনি হে, পাফলো হে, এরকম সাউন্ড ছিল। বাট এইখানে সাউন্ডটা কি চলে আসবে, ভং থো এই, ভং থো এই। আমার কিন্তু ফিউচারের যে রুটটা মানে যেই হে খা যে সাউন্ডটা, যেমন আমরা বাংলাতে বলি করব, করবেন, যাবো, যাবেন, ও এন, এই যে সাউন্ডটা একদম রুট সাউন্ড যেটা, ওইটা কিন্তু ফ্রেঞ্চ এখানে মেনটেন করতে পারতেছে না ওরা। এই ইটা রাখলেই এই ঝামেলাটা পড়ে যাচ্ছে ওরা। বন্ধ এই যেখানে ছিল, হওয়া উচিত ছিল বন্ধ হে, সেখানে ওরা বন্ধ এই চলে আসতেছে। এর জন্য ডিসিশনটা নিল কি, ইটাকে বাদ দিয়ে দিবে, আদি ভার্বে লাস্টে ইটাকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দিল। যত আরি ভার্ব আছে সবার জন্য একই জিনিস, এক্সেপ্ট ইরেগুলার, ইরেগুলার তো টোটালি আলাদা। এটা ওরা ইটাকে বাদ দিয়ে দিল, বাদ দিয়ে পরে হচ্ছে কাজ করলো। তো একসাথে করে দিই। আগে ছিল আপনার একটা প্রেজেন্টে একটা রুলস, এখন হচ্ছে ফিউচারে আসলে ওই যে প্রোনাউন্সিয়েশনটা ঠিক রাখার জন্য ল্যাঙ্গুয়েজে তিনি মেইন যে ক্রাইটেরিয়া প্রোনাউন্সিয়েশন বা সাউন্ডটা বলার কথা যেটা, ওইটা ঠিক রাখার জন্য ওরা এই ইটাকে এলিমিনেট করতে বাধ্য হয়েছে। তো ইয়ার ভার্বের বেলায় জাস্ট আর পর্যন্ত থাকবে, এই লাস্টের ইটাকে এলিমিনেট করতে হবে। সো আমাদের প্রেজেন্টে ছিল যেমন ভন্ড, ভন্ড মিনস টু সেল, বিক্রি করা। জো ভন্ড, টু ভন্ড, আমি একসাথে বলি জো ভন্ড। এবার জো ভন্ড হেই, জো ভন্ড হেই, এখানে কিন্তু দেখেন লাস্টে হেই সাউন্ড আসতেছে, আর এটা দিয়ে দিলে হো এই একটা সাউন্ড, অন্যরকম একটা সাউন্ড আসতো, ওটাকে সেভ করার জন্য বাদ দিয়ে দিল। জো ভন্ড হেই, টু ভন্ড, টু ভন্ড হা, il el on vend, il el on vendra, nous vendons, nous vendrons, vous vendez, vous vendrez, il el vend, il el vendront। সাউন্ডটা কিন্তু এখন সেভ হচ্ছে, মানে এটা সেফলি সাউন্ডটা এখন খে খা খা খ খে হ, এই যে সাউন্ডটা সেভ করতে পারছে। তো এখানে রিমেম্বার একটা বিষয়, সেটা হচ্ছে লাস্টে কিন্তু ওএনটি নট ইএনটি, হ্যাঁ এটা একটু মনে রাখতে হবে, লাস্টের ব্যাপারটা ইটস ইম্পর্টেন্ট। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আপনার ইটা চলে যাবে। ওকে, তাহলে আমরা একটু কাজ করি, আপনি একটু প্র্যাকটিস করে একটু। জাকির আপু কি আছেন এখন? না, আপু মনে হয় এখন আসে নাই, তাহলে নাফিফা শুরু করে দিই। হ্যাঁ, Jovan, Jovan, Jovan K, Tuvan K, Il El Von K, sorry, Von K, Nuvando K, Vuvande K, Il El Vondo K. ব্রাভো। আচ্ছা, সবার মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, ইল এল অনটা কেউ বলে না কেন, অনটা কিন্তু এটুতে লাগবে, এ ওয়ানে লাগতো না, বাট এটুতে অনটা লাগবে। অ মিনস হচ্ছে উই, হ্যাঁ, অথবা সামওয়ান, আমরা বলি সামওয়ান হ্যাজ টু ডু দিস থিং, ওটা হচ্ছে এটুতে লাগবে এটা। হ্যাঁ, তো মনোজন ভাই একটু চেষ্টা করে দেখেন। Okay. Uh, so one day, to one da, ভাইয়া খেই বন খেই বন খা, এটা গলার মধ্যে একটু আটকাতে হবে, বন খেই বন খা, one day, one da. খা, হ্যাঁ Il one, il el one da, no বন one no,
nous vendons, vous vendez, vous vendez, il est Hey. vend, il est vendant, il est vendeur. হ্যাঁ, বন্ধক, হ্যাঁ। Sorry? বন্ধক, হ্যাঁ, হ্যাঁ, Vendeur. এক্স্যাক্টলি। বন্ধক, হ্যাঁ, আর এটা কিন্তু ভন, ইএনটি নেই। আচ্ছা, আচ্ছা। ইএনটিটা Il est vend আর il est vendeur. এক্স্যাক্ট। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। রাকিব ভাই আসছেন, রাকিব ভাই একটু চেষ্টা করে দেখেন তাহলে। রাকিব আসছে, রাকিব খান আসছেন। আমি রাকিব ভাইকে শুনতে পাচ্ছি না, যদিও রাকিব ভাইয়ার স্পিকার কম, তারপরে শুনতে পাচ্ছি, মাইক অন থাকা শুনতে পাচ্ছি না। আচ্ছা, রাকিব ভাই তাহলে একটু দেখেন আপনার টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে কোনো একটা। আমি আপনার কাছে ব্যাক করবো আবার উইথ দিস ওয়ান। হ্যাঁ, জাকির আপুর জন্য হচ্ছে ওয়ান এন্ড আগেরটা বাকি আছে দুইটা। ওকে, এবার হচ্ছে আমরা একটু ডিফিকাল্ট লেভেলে যাব। এই যে অনেকগুলো দেখতেছেন, আমরা আজকে সব করবো না, তো ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট ইট। আমরা পার ডে যদি 5টা করে রেগুলার পড়ি, দ্যাট উইল বি মোর দেন ইনাফ। তো আজকে আমরা 5টা পর্যন্ত ইরেগুলার পড়বো। আর ইরেগুলারটা আসলে ইরেগুলার, এদের ঝামেলা আছে কিছু। হ্যাঁ, কিছু ঝামেলা আছে, তো ওই জিনিসগুলো আমি ডিসকাস করবো। 17টা আছে আমাদের B1 পর্যন্ত। A2তেও একই প্লে, A2তেও সেম, আপনাকে 17টা করতে হবে। সো এখানে যেটা হবে আপনার কি কি ভার্ব আছে, এথ ভার্ব অলওয়েজই ওরা, মানে এই ভার্বটা সব জায়গাতেই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব, আবার এট দ্য সেম টাইম সব জায়গাতেই ঝামেলা করে। আবুয়া, আলে, ফ্যাহ, বনি, কুবুয়া, ভুলুয়া, এরকম ভার্ব আছে 17টা টোটাল। লেটস স্টার্ট উইথ এথ। ওকে, আমরা হচ্ছে যখন ইররেগুলার ভার্বের বেলায় যাব, ইররেগুলার ভার্ব গুলো, নট রেগুলার ভার্ব, এই যে 17টা ভার্ব ইররেগুলার, এদের বেলায় যখন আমরা ফিউচার করতে যাব, এদের বেলা পাস করার সময় ঝামেলা ছিল। হ্যাঁ, ওইটাও আমরা দেখছি, আবার হয়তো সামনে দেখবো, আবার যখন পাঁচটা ব্যাক করবে। সো ইররেগুলার ভার্ব গুলো করার সময় রুলসটা হচ্ছে আপনি ইনফিনিটিভ ফর্মটা নিবেন। এখন এখন যে কাজটা করবেন, এখন হচ্ছে রুট ফর্মটা নিবেন। রুট যেটা আমরা আগে যেমন ইনফিনিটিভ ফর্ম হলে আপনার হচ্ছে পুরা ভার্বটাই নিয়ে নিতাম, এত খে, এত খা, এরকম একটা ব্যাপার ছিল আর কি। কিন্তু আমরা এখন করবো কি এত ভার্ব, এত ভার্ব মানে টু বি ভার্ব, যেটা সবচাইতে কমন এবং সবচাইতে মোস্ট ইউজড ভার্ব, যেটা টু বি ভার্ব। এই টু বি ভার্বটা রুট হচ্ছে আপনার স, স, এটা রুট হচ্ছে এস ই আর, স। হ্যাঁ, এটা হচ্ছে এটা রুট। এই রুটের সাথে আমার হচ্ছে কনজুগেশন গুলো অ্যাড করতে হবে, এআই, এএস, এ, ওএনএস, ইজেড, ওএনটি, এই রুটের সাথে অ্যাড করতে হবে। তো আমার এত ভার্বের ফার্স্ট কন্ডিশন হচ্ছে জানতে হবে, আমার রুটটা জানতে হবে। রুটটা হচ্ছে স, একেবারে পুরো ডিফারেন্ট, পুরাই ডিফারেন্ট। হ্যাঁ, সো স হচ্ছে আমার মেইন ভার্ব। তাহলে আমার এত ভার্বের জন্য হবে জো, সখা, সখে, জো, সখে। যেখানে আমার এত ভার্বের মনে আছে কিনা আপনাদের যায় না, থাকার কথা ডেফিনেটলি, যেটা মোস্ট কমন ভার্ব, জো সুই, জো সুই ছিল। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে জো সুই ছিল। দেখছেন ওখানেও কিন্তু এডভার্ব চেঞ্জ হয়ে সুই হয়ে গেছে। এখানে ইসের বেলায় আপনার হচ্ছে ফিউচারের বেলায় ওরা একই কাজটাই করতেছে। জো স খে, তু স হা, ইল এল অ স হা, নু স খ, বু স খে, ইল এল স খ। জো, এটার অর্থটা কি দাঁড়ায় তাহলে, একটু যদি অর্থটা বলতেন। এটা হচ্ছে আই উইল, ইউ উইল, হি, শি, আচ্ছা, তার সাম। মানে এটা ফিউচার যে অক্সিলারি ভার্ব বলে উইলের কাজ করতেছে, তাই তো? এক্স্যাক্টলি, এটা হচ্ছে উইলের কাজটা করতেছে। যেমন প্রেজেন্টে আপনার টু বি ভার্বের মধ্যে ছিল ইজ, এম, আর, যেটা আমরা সুই, এ, দিয়ে করছিলাম ফ্রেঞ্চে। আর এখানে হচ্ছে আপনার উইলের সবগুলাই
ইংরেজিতে উইল, বাট ইন ফ্রেঞ্চ ইটস ডিফারেন্ট। জো সখে, তু সখা, ইল এল অ সখা, নু সখা, জু সখে, ইল এল সখ। তো আমরা হচ্ছে এইভাবে একদম রিডিং করবো না, এটাকে সরাসরি আমরা এখানে চলে যাব। তো জাকির আপু নাই, আই গেস। আছি ভাইয়া এখন। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপু আপনি একটু শুরু করেন, দেখি এই যে একটা, এটা আপনি একটু করেন। এই অ্যারো গুলো হচ্ছে ফ্রেঞ্চ, এগুলো করবেন একটু। Doma yo soje e loicol e huito. Toma yo sabe a, it's a, lekul a wito. Toma means tomorrow, yo sabe I will। নাফি ভাই দেখছেন এই যে জো সাবে মানে I will be a equal at school a wito at 8। 8টা বললে তো সকাল 8টায় বুঝে, রাত 8টা হলে 20 বলতো, 20 অফ বলতো বা অফ বলতো, তাহলে রাত 8টা বুঝতে আমরা। ঠিক আছে, ওকে। জাকির আপু নিচেরটা। Escuto soja las sesor. সো সোয়া, So, swag. সো সোয়া মানে হচ্ছে এসকো তো কোশ্চেন। ওকে আপু, আপু বলেন এটা মিনিংটা কি হতে পারে? এসকো তু সখা লা সোসওয়া, নিচে দেওয়াই আছে অবশ্যই, জি ভাইয়া নিচে তো দেওয়াই আছে। দেওয়াই আছে। এখানে একটা ওই ছোট, হ্যাঁ বলেন। জি বলেন। ওকে, এখানে ছোট্ট লাইন, সেটা হচ্ছে লা। আমরা জানি কি লা মানে হচ্ছে ফেমিনা দা। আমরা যখন আর্টিকেল পড়ছিলাম তখন পড়ছিলাম লা মেজো, ফেমিনা দা, এই লাটা ছিল দা কিন্তু ফেমিনা। কিন্তু যখন এই লায়ের উপর একটা আকসো হাফ চলে আসে, এটা নতুন আপনাদের জন্য, আকসো হাফ চলে আসে, তখন ওই লাটা হয়ে যায় দেয়ার, ওই লাটা হয়ে যায় দেয়ার। হ্যাঁ একটু মনে রাখেন, একশো হাফ ছাড়া হচ্ছে দা ফেমিনা, বাট একশো হাফ সহ যখন লা আসে সেটা হয়ে যায় দেয়ার। হ্যাঁ ওকে, এসকো তু সখা লা সসওয়া। ওকে আপু, তো পরেরটা একটু দেখেন, সবার জন্য বলেন। Mujer soja e descanso los termini cocine. Almost there. No, fair, soha, on. It's on, vacances, la, so, man, pusha. So, mine, pusha. So, at ito, to, so, এটা is it u. So, mine, pusha. Toman posha. pusha. pusha means হচ্ছে আপনার নেক্সট, আর সমান মানে হচ্ছে উইক। তাহলে এটা আরেকবার বলেন আপনি পুরোটা। Mujer soja o becons la soman posha. ব্রাভো, ব্রাভো, এই তো হয়ে গেছে। এটুকু একটু একটু করে কিন্তু প্রনাউন্সিয়েশনের দিকে আমরা আগাবো আর কি, হ্যাঁ সবার জন্য, তাহলে খুব ইজি হয় আর কি। আপু তো এটা মিনিংটা বলেন একটু, নিচে দেওয়া আছে, একটু ভেঙে ভেঙে বলেন তাহলে কি কি হয়। Mujer, my brother, soja o becons will be on vacation la soman posha. So next week. নেক্সট উইক। ওকে ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি তাহলে একটু নাফি ভাইয়ের কাছে যাই। থ্যাংক ইউ জাকির আপু। নাফি ভাই নিচের তিনটা আপনি একটু প্র্যাকটিস করে বলেন। No, soko, tag, পন্ত, konto, dovo, via, voak, দভু, বোয়া। ওকে, নু, সহ, খে, 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 পন্ত মানে হ্যাপি হওয়া, তো konto, dovo, voak. তার মিনিংটা কি হবে একটু ভেঙে ভেঙে No বলেন। swag, we will, tag,
Conte, very happy. Dovo, boak, to see you. Will be very happy to see you. Exactly. তাহলে উইল বি ভেরি কন্ত, কন্ত মানে হচ্ছে হ্যাপি, ট্রাই মানে হচ্ছে অনেক বেশি, দো ভুবো আপনাকে দেখে আমরা খুব খুশি, বা তোমাদের দেখে আমরা খুব খুশি হব। তারপরেরটা ভাইয়া, Vu, soke, o, হোতা, কি হবে এটা? হোতা, Hota. হুম। Sivu, pakto, পাখতে, pakte, মান্থ man, ন, manno, মান্থ তো আছে, মান্থ ন, আচ্ছা, manno, মান্থ ন মানে হচ্ছে নাও। আই নো ইটস ডিফিকাল্ট, মান্থ ন মানে হচ্ছে নাও, এটা হয়তো কখন শুনছেন এক জায়গায়। পাখতে তো লিভ হওয়া, আর এই যে একটা নতুন ওয়ার্ড সি, সি মানে হচ্ছে ইফ। আপনারা এটুতে করবেন কি কন্ডিশনাল সেন্টেন্স লিখবেন। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে ইফ ইউ ডু দিস ইউ উইল হ্যাভ দিস। আপনারা কিন্তু সি মানে জানেন, সি মানে ইফ ইউ ডু দিস প্রেজেন্ট টেন্স, তারপরে কিন্তু হয়ে যাবে ফিউচার, future tense. এটা আমরা অলরেডি শিখতেছি। এরকম কন্ডিশনাল সেন্টেন্স লিখতে হবে এটুতে, লিখলে পয়েন্ট খুবই পারবে। vous sera en retard si vous partez maintenant. You will be late. Hota means হচ্ছে late if you leave now. You will be late if you leave now. Okay, তারপরেরটা একটু দেখেন। Le, fan, soko, Fatigue, fatigue, apek, pekte, laugh, laugh. লাফেট। আচ্ছা, এখানে লাফেট একটা মানে তো বিষয়, চিলড্রেন না? না না, না, পাতি। enfant মানে বাচ্চা, আর লাফেট মানে হচ্ছে পার্টি। এখানে একটা জিনিস প্র্যাকটিস করেন, মানে যেহেতু এডুকেটেড সবাই, তবে আর কি এর আর পরে ভাওয়েল থাকলে les enfants, les enfants, les enfants এটাকে একসাথে বলে ফেলবেন les enfants, Les enfants. এর এবং ভাওয়েল থাকবে les enfants sont fatigués après la fête। তাহলে কি দাঁড়ায় এটা জিনিসটা, তাহলে Le- Les enfants মানে the children seront fatigués, will be tired avec la fête, after the party, after la fête। la fête, the party. ওকে ফাইন। এবার হচ্ছে আমি একটু আপনাদের সাথে যা ঠিক আছে, রাকিব ভাইয়া আছেন না? রাকিব ভাইয়া আছেন কি? জি, রাকিব ভাইয়া আচ্ছা, আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে। ওকে ভাই, আপনার যখন সাউন্ড ঠিক হবে আপনি আমাকে একটু দিন, তাহলে আওয়াজ দিন। তখন মনোরঞ্জন ভাই গেছে, মনোরঞ্জন ভাইয়া, মনোরঞ্জন ভাইকে আছেন? ভাইয়া হ্যাঁ, আপনি ছোট্ট একটা সেন্টেন্স আপনি ট্রান্সলেট করেন দেখি। সেটা হচ্ছে কোনটা? আই আই উইল বি দেয়ার। দেয়ার মানে হচ্ছে লা, যেটা শিখলাম, এই লা হচ্ছে দেয়ার। আই উইল বি দেয়ার, আই উইল বি হেয়ার। দেয়ার, দেয়ার, এই যে দেয়ার, আমি সেখানে থাকবো। আই উইল বি হচ্ছে জো জো সোহাই, সোহে, জো সোহাই, ওয়েট, জো সোহাই, জো সোহাই, লা, বাস এটুকু। জো লা সে সোহা। সোফা লাগবে না, কারণ সন্ধ্যা করে নেই, আমি হচ্ছে আমি সেখানে থাকবো, দেয়ার, আই উইল বি দেয়ার। জো সোহে লা, আই উইল বি, ও জো সোহাই লা, এক্স্যাক্টলি, জো সোহে লা। সুখে লা, জো সোহে লা। এটা হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার
ওকে, আমাকে শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি ভাইয়া। জি। ওকে, তাহলে ভাই আপনি একটু এটা বলেন, শোনা গেলে যেহেতু শোনা যাচ্ছে, এখন এই জায়গাটা একটু বলেন। এটা হচ্ছে আপনার এত ভার্ব নিয়ে কাজ করতেছি আমরা। জো এর সাথে কি হয়? এ তো অন্যায় হয়ে যাচ্ছে, আগে ওদেরকে জিজ্ঞেস করলেন, সামনে অপশন ছিল, আমার তো অপশন নাই এখন। আচ্ছা, জোসোগাই, জোসোগাই না, শো মাস্ট গো অন, যেখান থেকে পেয়েছেন ওখান থেকেই পড়েন। আমরা তো আচ্ছা, একই প্রজেক্টে, আপনি পারলে আমার পারা, আমি ফেল করলে আপনার ফেল করা, এইসবে হয়ে গেছে। আচ্ছা, জোসোগাই, আমরা মনে হয় কাছে আসবো লাস্টের এটা নিয়ে। হ্যাঁ, সো আই আর জোসোগাই, এ ফসে, জুলি, জুলে, জুইয়ে, জুইয়ে মানে জুলাই মাস। হ্যাঁ জুলিয়ে। জুইয়ে, I'll be in France in July. এক্স্যাক্টলি, আই উইল বি ইন ফ্রান্স ইন জুলাই। তারপর ওই সোঘাইটাই মনে আছে, খাচ্ছিলাম তো, খেতে খেতে শুনছিলাম, পরে খেতে ভুলে গেছি। সো এটা হচ্ছে ভার্ব, মানে মেইন রুট। তারপর হচ্ছে তো এ এস, টু সোঘা, সহা। সোগা, ফে, পু, লেক্সামো। ওকে, ইউ উইল প্রিপেয়ার ফর দ্য এক্সাম, কোশ্চেন করলো। I'll be there, there তো না, ফর এক্সাম এটা বুঝতে পারছি। তুমি, সোঘাই, তুমি কি এক্সাম দিবে এই ধরনের কিছু? তুমি কি এক্সামের জন্য যাবে এরকম কিছু? এটা হচ্ছে মানে তুমি কি, এটা আসলে প্রিপারেশনের বোঝায় কি, প্রিপারেশনের আপনার প্রিপেয়ার মানে তুমি কি এক্সামের জন্য প্রিপেয়ার কিনা, তুমি এক্সামে সিট করবা কিনা। এটা মানে হচ্ছে প্রে মানে হচ্ছে প্রিপারেশন, প্রে মিন্স প্রিপারেশন। টু সফা প্রে টু লাগজামো, মানে আর ইউ প্রিপেয়ার্ড ফর এক্সাম, অথবা আর ইউ সিটিং ফর দ্য এক্সাম, সামথিং এরকম। এটা মানে হচ্ছে প্রিপারেশন। ওকে, তারপরে হচ্ছে তাহলে আমি এই করি, আরেকজনকে জিজ্ঞেস করে দেখি। দুইটা ভাইয়া বললো, জাকির আপু আছে? জাকির জাকির আপু কানেক্টেড হোক তাহলে আস্তে আস্তে করে। আমরা হচ্ছে মনোজন ভাইয়া। ও পারবে না, বোঝা গেছে এখন। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আপনারা একটু হ্যালো। দেখেন। জি আপু, এটা আপু আসছে। জি ভাইয়া, নেটওয়ার্ক এগুলো একটু ইস্যু করতেছে। হ্যাঁ, এটা কি করতে পারবেন? ইল সামথিং মেটসা আংশু, এটা আপনার জন্য ইল মেদনা আজু, ইল সোহা মেদনা আজু, সোফা বানানটা একটু বলে দিলে তাহলে হতো। আর আর এ ব্রাভো, এল সোফা মেটসা আংশু, তাহলে এটা মিনিং কি দাঁড়ায়? আজু, মানে ওয়ান ডে আংশু। সে হ্যাঁ হ্যাঁ, সোমবারে, না সোমবার না, আংশু মানে হচ্ছে যে একদিন, আমরা বলি না যে একদিন তুমি এটা করবা, একদিন তুমি। যেটা ওই যে সে একদিন ডক্টর হবে। এক্স্যাক্টলি, শি উইল বি আ ডক্টর ওয়ান ডে, সে একদিন যে ডক্টর হবে। ব্রাভো ব্রাভো। তারপর এটা একটু বলে দেন তাহলে। নু নো সোহো ইয় দো वनी, SERON। এস তো এস আছে ভাইয়া, নু সহ, SERO হবে না? ঠিক আছে, নু সহ হু হু জনি, ও তাহলে দো वनी, উই উইল বি হ্যাপি, উই উইল বি, ও মানে হচ্ছে হ্যাপি, দো জনি, উই উইল বি হ্যাপি টু কাম, আমরা আসতে মানে পছন্দ করব বা খুশি হব। উই উইল বি হ্যাপি টু কাম, উইল বি হ্যাপি টু কাম, জনি মানে হচ্ছে আশা, কাম টু জি কাম। জি ভাইয়া।
ওকে, ঠিক আছে। এবার হচ্ছে ই ভাইয়া, নাফি ভাইয়া, এটা একটু বলে দেন তাহলে আমাদেরকে। ইল স লাস্টে ওএনটি যুক্ত হবে। স খ লা লা বিনুতে বিয়ান্ত। বিয়ন্ত। বিয়ান্ত বিয়ান্ত মানে হচ্ছে সুন, লা মানে দেয়ার, হ্যাঁ। হুম। দেয়ার সুন। তাহলে এটা পুরোটা কি? আহ, তোমার সাথে দেখা হবে। ইল আহ, ইল, তারা ছেলেরা আর কি। আচ্ছা, তাহলে সে, কি বুঝতেছি না এটা কি হবে তাহলে। দে, ইল তো হচ্ছে দে, ইল হ্যাঁ, দে, ইল উইল বি। লা বিয়ান্ত। আচ্ছা, লা মানে দেয়ার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। দিয়ন্ত মানে সোন। Exact. ঠিক আছে, এটা হলো একটা একটা ইরেগুলার ভার্ব হলো। জাকির আপু, জাকির আপু আর থাকলে একটু এই জায়গাটা দেখেন, আপনার ভুলটা কোথায় হয়েছে। জি ভাইয়া। ওএনএস, একই জিনিসটাই আসবে, এআই এএস এ ওএনএস ইজেড ওএনটি। তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে সবসময় নু এর সাথে ওএনএস সব জায়গাতেই, এটা একটা মানে ভালো জিনিস, ওরা চেঞ্জ করে না, নুটা চেঞ্জ করে না, ওএনএস। ওকে, আমরা একটা ইররেগুলার ভার্ব শিখলাম, এট। এরপর আরেকটা ইম্পর্টেন্ট ভার্ব, কিন্তু এটাও ইরেগুলার ভার্ব, আভোয়া, টু হ্যাভ। আভোয়া, টু হ্যাভ। হ্যাভ মানে আছে, ওটা কি, টু হ্যাভ, টু হ্যাভ, টু হ্যাভ, আভোয়া। হ্যাঁ, সো এটাকে মুছছি। এই আভোয়ার রুট হচ্ছে আপনার অফ। এই জিনিসটা না আপনি মানে রিডিং এ পাবেন, এই জিনিসটা রিডিং এ খুব পাবেন, এইটা একটা পাবেন, আরেকটা হচ্ছে আলে। এই দুইটা রিডিং এ প্রচুর পাবেন রিডিং এর সময়। হ্যাঁ, তো অফ হচ্ছে আভোয়া ইররেগুলার। তো এখন হচ্ছে অফের সাথে এআই এএস এ ওএনএস ওজেড ওএনটি। জো, অহে, অখে, টু, অখা, ইল এল অ খা, নু, অখ, কিন্তু তাড়াতাড়ি বললে নু জ হ, ভুজ অখে, তাহলে একসাথে বললে ভুজ অখে। এস যদি থাকে সাবজেক্টের লাস্টে, আর যদি আগেরটা ভাওয়েল এ অথবা ই, এই দুইটা মেইনলি হাইলাইটেড হয়। ভুজ অখে, ইল এল অখ, একসাথে বললে ইল এল জ হ। তো এটা হচ্ছে আবহাওয়া ভার্বের ফিউচার, আবহাওয়া ভার্বের ফিউচার। অখে, অখা, অখা, অখ, অখে, অখ। ইট সাউন্ডস লাইক মানে বাচ্চারা কান্নাকাটি করলে যেমন ওইরকম একটা সাউন্ড হচ্ছে। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, নতুন নতুন কিছু ওয়ার্ড শিখতে পারবো হয়তোবা। নাফি ভাইয়া, নাফি ভাইয়া থেকে শুরু করি। ভাইয়া আরেকবার বলতে পারবেন কি, মানে হ্যাঁ, ফুল প্রোনাউন্সিয়েশনটা বুঝে দেন। জো, অখে, টু, অখা, ইল এল অখা, নু, অখ, হু, অখে, ইল এল অখ। যখন তাড়াতাড়ি বলবেন তখন আবার এই নু অখটা একসাথে হয়ে নুজ। যখন তাড়াতাড়ি বলবেন আর কি তখন, অথবা শুনবেন তাড়াতাড়ি, নুজহ, ভুজ অখা, ভুজখা, এরকম হয়েছে একটা। ইল এল, যেহেতু এটা এস আছে, ইল এল জখ, এরকম একটা সাউন্ড চলে আসে যখন তাড়াতাড়ি বলি অথবা তাড়াতাড়ি শুনবো কথাটা। জো, অখে, টু, অখা, ইল এল অখা, নুজ অখ, ভুজখে, ইল এল জখ। এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন গুলো। থ্যাংক ইউ জি, ভাইয়া। তাহলে নাফি ভাই ছিলেন, নাফি ভাইয়ের কাছে চেষ্টা করে দেখেন। দোমেই জো জোয়াখে
un Nouveau nouveau téléphone. téléphone. Demain. Demain. Demain, tomorrow. Demain. Demain. I will un nouveau téléphone. Have a new phone. আচ্ছা নোভে হচ্ছে নিউ। New. Nouveau. New. আবার আরেকটা হচ্ছে আপনারা পরীক্ষার খাতায় যারা এক্সাম দিয়েছেন তারা দেখছেন নোভেল ডাবল এল দিয়ে লেখা, ওইটা মানে হচ্ছে আবার লেভেল, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। নোভেল ওটা হচ্ছে আবার ডিফারেন্ট। এটা হচ্ছে নোভো মানে হচ্ছে নিউ, নোভো টেলিফোন। ওকে, তারপর দেখেন ভাই একটু Est-ce que tu as du temps second সো সো second সো উইকন্ড আবার একটু আপনার ইমেল কষ্ট উইকেন্ডই বলে ফেলতে হবে, এখন ফ্রেন্ডসরা আবার উইকেন্ড এটাকে মানে বলে ফেলে, ভাব চলে আসছে আর কি। বেসিক্যালি উইকন্ড। এসপো টু অহা দু টম টম টু টাইম মানে হচ্ছে ইউ হ্যাভ, টম মানে তো টাইম। টাইম, হ্যাঁ টম। তারপর হচ্ছে এসপো টু অহা, এটা মানে কি বলে দেন একটু আমাদেরকে। উইল ইউ হ্যাভ দু টেম টাইম সেকেন্ড দিস উইকেন্ড সো সো উইকেন্ড। তাহলে আমি এটাকে একটু চেঞ্জ করি। এই কোশ্চেনটাই উইল আই হ্যাভ টাইম দিস উইকেন্ড, নিজেকে নিজে কোশ্চেন করতেছি আমি। উইল আই হ্যাভ টাইম দিস উইকেন্ড। Est-ce que j'aurai এক্সপোজো j'aurai এক্স্যাক্টলি। est-ce que j'aurai du temps ce weekend এক্স্যাক্টলি, ডু আই হ্যাভ টাইম দিস উইকেন্ড। তারপর একটা দেখেন তাহলে il aura un সুপ souper সুপ ফ্রি, সুপে মানে হচ্ছে সুগার, সুপ ফ্রি সারপ্রাইজ। souper হ্যাঁ, to pota pokto তো ওয়াই থাকলে ওয়া, pokto ওয়াই থাকলে ওয়া। Il il aura will you have un sofa কি বলেন এটা ভাই সুপ সুপ ফ্রি soup free surprise সারপ্রাইজ pokto ফর for ইউ। you will you have sorry he will have a surprise for you ব্রাভো ব্রাভো। Il aura un surprise pour toi. He will have a surprise for you. এই তো হচ্ছে তো, ঠিক আছে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এবার তাহলে আমি একটু মনোজন ভাইয়ের কাছে যাই। আমি কি প্যারা দিচ্ছি সবাইকে? নতুন জিনিস তো একটু কষ্ট হচ্ছে Nous মাপগুলো তো aurons পাইনি। un fête samedi. আমি nous aurons une fête, এটা জাস্ট ফেট, এটা নাই বলার সময়। সামদি, Nous aurons une fête samedi. এটা মিনিং তাহলে কি দাঁড়ায় ভেঙে ভেঙে করলে? We will have a party on Saturday. ওকে, উই উইল হ্যাভ আ পার্টি ফেট স্যাটারডে সানডে। তারপর একটা Fête মানে party. জি, ফেট মানে পার্টি। আর এটা কি সামদি না এটা না অ্যাকচুয়ালি বেসিক্যালি উচ্চারণ হচ্ছে সামন্তি, সামন্তি samedi? Okay. সামন্তি। Samedi. Okay. Vous aurez les রেজুলতা, রেজুলতা, résultats demain. Vous aurez les résultats demain. You will have the result tomorrow. Resulta মানে রেজাল্ট, লেজ মানে হচ্ছে দা। হ্যাঁ, লে মানে হচ্ছে দা প্লুরাল, দা
প্লুরাল, কারণ এটার পরে যেটাই থাকবে সেটা প্লুরাল হবে। whose whose হয় মানে হচ্ছে ইউ উইল হ্যাভ। ইউ উইল হ্যাভ, হুইজ হবে ইলস হ বকু বউ দো থাবেই। বাই, ইলজহ বকু দো খাবাই, ইলস হ বিকুপ দো থাভাই। জি, ইলজহ দো বকু, থাভাই, দো থাভাই মানে অফ ওয়ার্ক। এক্স্যাক্টলি, খাবাই মানে বি ওয়ার্ক। কুপ মানে অ্যালট অফ। হ্যাঁ, এটা কিন্তু ভাইয়া বকু, পিটা নাই, লাস্টের পিটা নাই বলার সময়, বকু, বকু। বকু মানে অ্যালট অফ। এই সবসময় কি অ্যালট অফ কি বকুই হবে? আহ বকুটা সবচেয়ে কমন, এটা বাদে আপনার হচ্ছে আচ্ছা, বি খেয়ে বলতে পারেন, অনেক খেয়ে, টি আর ই তাহলে এস, কি মার্সি বকে বলতে কি আমরা অনেক ধন্যবাদ বলি, তাই তো? এক্স্যাক্টলি, মেক্সি বকু মানে হচ্ছে আপনার অনেক থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। ওকে। মার্সি বকু। আচ্ছা, ইলস দে উইল হ্যাভ এ লট অফ ওয়ার্ক। দে উইল হ্যাভ, ইলস মানে দে উইল হ্যাভ, বকু হচ্ছে লট অফ, লট দো মানে অফ, তাবাই মানে ওয়ার্ক। এক্স্যাক্টলি, ইলজহ। ইলস বকু দো থাবাই। আমি তাহলে হচ্ছে এবার একটু চেষ্টা করেন, আর একটা সেন্টেন্স বলি, ইজি একটা সেন্টেন্স বলি। উই উইল হ্যাভ আ লট অফ অ্যাপল, অ্যাপল মানে হচ্ছে পম, পম হচ্ছে অ্যাপল, পম ইজ অ্যাপল, উই উইল হ্যাভ আ লট অফ অ্যাপলস, নোজ বকু তো পম, বকু দো পম, বকু দো পম। নোজ বকু দো পম। পম, উই উইল হ্যাভ আ লট অফ অ্যাপল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার হচ্ছে জাকির আপু, জাকির জি ভাইয়া। জি, এটা একটু আপনি প্র্যাকটিস করে দেখেন। বোমা রকে উন প্রোনাউন জিরো, উনতে রোকে ওকে, AURAI হ্যাঁ, উন উনতে ইম্পোর্টেড এটা কি হতে পারে উচ্চারণটা? অ থ তিয়া, অথতিয়া মানে হচ্ছে আপনার, এটা মানে হচ্ছে অথতিয়া মানে হচ্ছে, এটা কি বলে এটাকে, আম, এটাকে আপনার হন্দেভু, যেটা হন্দেভুর সাথে সাথে একসাথে রাখে, এটা হচ্ছে আপনার ওই যে আমরা স্পিচ দেন, ইন্টারভিউ, ইন্টারভিউ, এটা হচ্ছে ইন্টারভিউ। আর একটা এটা প্যারাল একটা ওয়ার্ড আছে যেটা বেশি ইউজ করা হয়, হন্দেভু, হন্দেভু মানে হচ্ছে মিটিং, ওটা ইউজ করা হয় বেশি। অন থটিয়া মানে হচ্ছে আপনার ইন্টারভিউ, কালকে আই উইল হ্যাভ আ ইম্পর্টেন্ট, ইম্পোর্টেন্ট ইন্টারভিউ তারপরে টুহা AURAS ইউ এফ এস, দোলা টুতে দোলা শাম তোলা দো সং, শাম হ্যাঁ সং, তোলা সং, জুনসু চ
জ সুই সোক, এটা একটা মানে একদম একটা ফিক্সড ফ্রেজই বলতে পারেন একটা। জ সুই সোক মানে আই এম শিওর, আই এম 100% শিওর বলি না আমরা, আমি 100% শিওর এখন, এটাই আচ্ছা জি 100%। জ সুই সোক, tu acha de la chance, you will have the chance or you will have the good luck. De la chance মানে হচ্ছে good luck, you will have the good luck, I am sure. Je suis sûr, I am জি sure. Je suis sûr, I am sure. I'm sure. এই 3 নাম্বারটা করেন তাহলে, তারপর আবার ইসের কাছে যাবো, ওই যে আরেকজনের কাছে যাবো। il ocha spelling AURA on won mezo azo He will have to have a grand house exactly. He will have a grand house. And you একদিন one day one day. Bravo, bravo. He will have a grand house one day. সে একটা বড় একটা বাড়ি পাবে কোন এক সময়, মানে একদিন পাবে আর কি, উইশ করতেছে কাউকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। তাহলে হচ্ছে এবার নাফি ভাইয়ের কাছে যাই, 3 নাম্বার বলবেন। নু অখ অ অ ও এন এস এস, দে ইন ইনভাইট সোশিয়াক শিয়া, শিয়া মানে কুকুর, শিয়া না, এটা সোয়া, সোয়াক সোয়া, সোয়া মানে সুন্দর। নৌজফ দে আভিতে সো সোয়া, আভিতে মানে হচ্ছে ইনভাইটেড, মানে যারা গেস্ট ওদেরকে বোঝাচ্ছে যারা ইনভাইটেড। নৌজফ দে আভিতে সো সোয়া, তাহলে কি হয়? উইল বি ইনভাইটেড We will have, ইনভিটেশন, একটা ইনভিটেশন নাকি নাকি গেস্ট থাকবে বোঝাচ্ছে। guest থাকবে, we will have the invited, যারা আছে গেস্ট বলতে পারি আমরা, we will have the guest this evening অথবা this night. So is the this night. So, We will have the guests this night. আচ্ছা, Okay, ভু অখে okay, বানানটা A U R আর ই জেড E Z. Views of a বকুয়া তো থাবাই দেমে doma, দোমা doma. তাহলে হচ্ছে you will have লট huge, অফ ওয়ার্ক আগামীকাল। exactly. You will have huge of work, a lot of work tomorrow. তারপর একটা ইল অখ ও এনটি হবে এরকম, দে sorry, sorry. Exam, এক্সাম উনজুন জুয়া বলে, জুয়া। জুয়া, তারা জুন মাসে তাদের পরীক্ষা থাকবে। Okay, they will have exam in June. Okay. আমরা এটা করলাম। প্র্যাকটিস যে করতেছি এটা কি মনে হচ্ছে ইফেক্টিভ হবে নাকি রেগুলার পড়াতে চলে যাব? কারণ আপনার বাসায় আসলে প্র্যাকটিস না না ভাইয়া, প্র্যাকটিসটা রাখেন, অল্প অল্প পড়ান কিন্তু প্র্যাকটিসটা রাখেন। একটু চাচ্ছি। জাকির আপু কি বলেন? জি ভাইয়া প্র্যাকটিসটা করলে ভালো, এমনি নর্মালি তো টাইমই নেবে না। হ্যাঁ, এই দেখতেছি আপনাদের অনেকদিন যাবত পড়া হচ্ছে না, এই জন্য প্র্যাকটিস রাখতেছি, যতক্ষণ এখানে পড়েন প্র্যাকটিসও থাকবে। মনোজন ভাইয়া, ভাইয়া ওই যেভাবে পড়াচ্ছেন মনে হচ্ছে বেশ ভালোই,
একটা ছোট রিকোয়েস্ট থাকবে, ছোট ছোট করে যদি যে এর আগে একবার পড়ালেন না ওই যে ডক হ্যাঁ। ফাইলের মাধ্যমে এক্সামের মতো হুম। যদি করান তাহলে মনে একটু ভালো হয়, এবং দিলে যাতে আমরা সাবমিট করার পরে কারেকশনটা সহজে দেখতে পারি তাহলে একটু ভালো হয়, কারণ ওই এক শীটে আরেক শীটে অ্যান্সার মানে ঝামেলা হয়ে যায়। ইনস্ট্যান্ট যদি দেখার সুযোগ থাকে, ধরেন যে 1 নম্বরটা করলাম, ভুলে যদি ইনপুট দেই তাহলে যেন আফটার সাবমিট যাতে আমরা দেখতে পারি যে না রাইট লাইন ছিল এটা, আর ঠিক আচ্ছা হইলে আচ্ছা। তো ঠিকই। এরকম করে হ্যাঁ। যদি ডক ফেলে দেন তাহলে আমার মনে হয় একটু ইয়ে হবে, এবং যখন অ্যান্সারটা থাকবে সাথে ইংলিশ ট্রান্সলেশনটাও থাকলো সাথে এডিশনাল, যাতে আমরা বুঝতে পারি। ছোট দেন, 5টা 6টা 7টা বা 10টা করে দিলেন, ইটস আপ টু ইউ। মানে এটা আমার জাস্ট প্রপোজাল, বাকিটা কিভাবে নেন। এটা আমার কাছে মনে হলো যে আজকে মনে হচ্ছে যে অনেকটাই পারছি, একদম যে পেরে গেছি তা না, হয়তো বা আধা ঘন্টা পরে আবার ভুলে যাব, বাট ফ্লোর এক্স্যাক্টলি। সাথে দেখলাম যে যেহেতু মাঝখানে গ্যাপও ছিল, বাট ফ্লোর সাথে এসে যে ধরতে পারছি, আই এম প্লিজড এন্ড আই এম হ্যাপি। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ, এটা অবভিয়াসলি আপনার যে ফিউচারটা হলে আমাদের পাস্টের মতো একটা আপনার ডক পেলেন, আমি গুগল ফর্মে দিয়ে দিব, আপনারা অ্যান্সার করতে পারবেন। আর ওই যে অ্যান্সারটা ইমিডিয়েট দেখা যে ব্যাপারটা, ওইটা হচ্ছে আমাকে ইন্ডিভিজুয়াল তাহলে সফটওয়্যার করতে হবে, ওইটা আমি চেষ্টা করে দেখতে পারি। তাহলে একবার হলে আপনাদের জন্য ভালো, ফিউচার স্টুডেন্টের জন্য ভালো, ওইটা আমি চেষ্টা করে দেখতে পারি। কিন্তু আপনাদের প্র্যাকটিস সেটা আমি দিব গুগল ডকে, যেমন গতবার অ্যান্সার গুলো লাস্টে ছিল, এবারও ওভাবে রাখবো। যদি পসিবল হয় আমি, যদি কোনো রকম লিঙ্ক পাই যেখানে সার্ভে লিঙ্ক গুলো, যদি এমন হয় যে আপনার ভুল অ্যান্সার দিলে ইরর দেখাবে অথবা রাইট অ্যান্সার দিলে ওকে পাস করায় দিবে, এরকম সার্ভে লিঙ্ক আছে কিছু, ওগুলোতে আমি যদি পারি আমি আপনাদের অ্যাক্সেস দিয়ে দেবো আর কি। এটা আমাকে একটু দেখতে হবে, বাট প্র্যাকটিস ঠিক থাকবে, এটা পারি। ওকে, আচ্ছা, আমরা অনেকটা আগায় যাচ্ছি, এটা ভালো। মনোটোনাস হয়ে যাচ্ছে মনে হয়। তো মনোটোনাস না হওয়ার জন্য আমি একটু মাঝখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, হ্যাঁ, নাহলে আবার মনোটোনাস হয়ে যেতে পারেন। এটা আমরা করছিলাম আজকে। আপনারা সবাই তো ডেলফ A2 দিবেন, তো A2 দিলে সেম জিনিস আমরা ও গতদিন কনফারেন্সে। তো মানে এই সোহেলেনা ভাই তো মনে হয় A1 ক্লিয়ার করলেন। A1 পরীক্ষা দিছিলাম, জি ভাইয়া। হ্যাঁ, আপনার সাথে মনে হয় আমার হোয়াটসঅ্যাপে কথা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনাসামনি কংগ্রাচুলেশন বললাম আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়ের কত পার্সেন্ট ছিল? আমি টার্মিনালি পাস করছি ভাই, একদম বলতে পারেন বরাবর মার্কস, কত? 50%, 50 আরে পয়েন্ট। 50 পয়েন্ট কত? 50.5, মানে বলতে পারেন আমাকে পাস করে দিছে। ভাই আপনি আমার চেয়ে বেশি পেয়েছেন, আমি কাটায় কাটায় 50% পেয়েছি। আপনি কি এইবার দিছিলেন নাকি তার আগের বার? না না না, আমি তো সেই কবে দিলাম, মার্চে দিলাম মনে হয়। আমার হচ্ছে ওই স্পিকিং এ মার্কস উঠছে, নাহলে পাস করতাম না। স্পিকিং এ বলতে পারেন 19 উঠছে। না, চিটাগাঙ্গের ওরা খুব দয়ালু। হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ফয়সাল ভাই আজকে তো লন্ডন আর প্যারিসের দৌড়ে তো প্যারিস হেরে গেল। সমস্যা নেই, তারপরে শিখে যান। আমরা যেমন দৌড়ে জিততে পারি না এরকম। আর যদি খেলা লন্ডনে দেখেছেন সকালে, পিএসজি আর চেলসি, হুম, ওই যে ওয়ার্ল্ড ক্লাব খেলা ফুটবল। খেলাটা দেখলাম, রিপ্লাই দেখলাম ওই ক্লাস শুরু হওয়ার আগে আগে। বেশ ভালো খেললো চেলসি, আরে হ্যাটট্রিক একটা। অমানবিক, মানে পিএসজি কে তো ধসায় দিবে, আমি এইভাবে কল্পনাও করতে পারি। আসলে জি। ওকে, তো এখন সমস্যা নাই, সবার জন্যই ইংলিশ তো পারেন, সাপোর্ট করতে পারবেন, আর প্যারিসটা হচ্ছে ফ্রান্সের সাথে সাপোর্ট করেন আর কি। তো ও, যেটা বলছেন না, সোহেল ভাই তো পাস করছে, দ্যাটস আলহামদুলিল্লাহ, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আর একজন ছিল সাব্বির ভাইয়া, উনিও পাস করছে, দুজন। উনি অবশ্যই রিসেন্ট এক্সাম দিছে, রিসেন্ট ব্যাচ থেকে করে সাথে সাথে দিয়ে দিছে। তো ওনার আবার নাম্বার ছিল আপনার 56 or 57, সামথিং লাইক দ্যাট ছিল আর কি। A1 ইজ গুড, এটা ইজি টু পাস, যার কারণে দেখা যায় যে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে আমরা 100% A1 পাস আছে, এটা বলা যায়। কিন্তু A2 তে একটু প্রবলেম ফেস করতে পারেন। তো A2 তে একটু দেখেন ভালো করে। যেমন হচ্ছে আমি just আজকে আপনাদেরকে একটু
ভেরি বেসিক একটা ব্যাপার বলবো অ্যাবাউট প্রোডাক্টস এক্রিড। এটা হচ্ছে রাইটিং পার্টটা। আমাদের A1 যেমন একটা ফর্ম ফিল আপ করা ছিল প্রথমে, এই যে এই জায়গাটাতে একটা ফর্ম ফিল আপ করা ছিল, আপনার নাম, আপনার অ্যাড্রেস, কান্ট্রি, এরকম সামথিং সামথিং অনেক ইনফরমেশন ছিল যেটা আপনার পার্সোনাল, অথবা উপরে কোনো ইনফরমেশন দেওয়া থাকে। কিন্তু A2 তে এই জিনিসটা থাকবে না। A2 তে আপনার দুটো রাইটিং আছে, এক্সেসিস আ, এক্সেসিস দো। এক্সেসিস দো হচ্ছে একটা চিঠি লিখতে হবে, লেটার লিখতে হবে, একটা লেটার একজন লিখবে, ওইটার রেসপন্সে আপনাকে একটা লেটার লিখতে হবে। দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, এখানে ভালো। এটা আপনার লেটার লেখাটা কম্পারেটিভলি ইজি, মোটামুটি 80 ওয়ার্ডস এর মধ্যে একটা লেটার লিখতে হবে। কিন্তু প্রবলেম যেটাতে আপনারা হয়তো বা করবেন, এখন এটাকে প্র্যাকটিস করলে সলভ হয়ে যাবে। এইখানে একটা জিনিস লিখে দিচ্ছে দেখেন, vous avez fait un voyage dans ce monde à Paris। স্টেটমেন্ট দিচ্ছে এখানে একটা, আপনি একটা ট্যুর করছেন প্যারিসে, এক সপ্তাহের ট্যুর, 1 উইক ট্যুর করলেন প্যারিসে। vous racontez dans votre journal personnel ce que vous écrivez fait। আপনি আপনার পার্সোনাল জার্নাল, যেটা হচ্ছে আপনার ডায়েরি, ওইটার মধ্যে লিখবেন কিছু jour après jour, ডে বাই ডে, ডে আফটার ডে আপনাকে লিখতে হবে। vous parlez de vos impressions sur la vie à Paris। আপনি আপনার ইমপ্রেশন বা আপনার যে ওপিনিয়ন গুলো আছে ওগুলো প্যারিস সম্পর্কে লিখবেন। écrivez un texte de 60 et 80 mots, মানে হচ্ছে 60 to 80 মধ্যে লিখতে হবে। এখন এখানে একটা স্টেটমেন্ট দিছে এবং কি করছে, এখানে কিছু ডকুমেন্ট দিছে, একটা জায়গার নাম দিছে, Château de Versailles, তারপর লা সিএন আছে, তারপর ক্যাথেড্রাল অফ প্যারিস এটা আছে। আর আপনি গেছেন হচ্ছে প্লেনে, এখানে কিন্তু 4টা হিন্টস দিছে, আপনি এই জায়গায় ঘুরছেন, এই জায়গায় ঘুরছেন, এই জায়গায় ঘুরছেন, এবং আপনি প্লেনে করে গেছেন। তো আপনাকে যে কাজটা করতে হবে, মিনিমাম 60 ওয়ার্ডস এর মধ্যে আপনাকে লিখতে হবে এখানে আপনি কি কি করছেন। সেখানে অবশ্যই আপনি প্লেনে গেছেন এটা থাকতে হবে, আপনি এই প্লেসটা ঘুরছেন এবং এইটা আপনার ভালো লাগছে বা খারাপ লাগছে ওটা লিখতে হবে, এইটা ভালো লাগছে বা খারাপ লাগছে লিখতে হবে, এইটা ভালো লাগছে বা খারাপ লাগছে লিখতে হবে। এন্ড কম্বাইন করতে হবে আপনার 7টা দিন যে আপনি একটা ডাউন সোমাইন যে একটা আপনার এক সপ্তাহের যে একটা ট্যুর দিলেন, এই ট্যুরের প্রত্যেক দিন কি করছেন ডিটেলস না, 1 সেন্টেন্স 2 সেন্টেন্স এরকম লিখতে হবে। লাইক সামুদি, মেহদি, মেখদি, জ্যোতি, বন্দতি, দিমস, এরকম তো লিখতে হবে যে আমি স্যাটারডে এই কাজ করলাম, স্যাটারডে আমি হচ্ছে ক্যাথেড্রাল তো পাখিতে গেলাম। আপনার ভালো লাগলেও ভালো, ভালো লাগলেও ভালো লিখে দিবেন। কিছু ফিক্স কিছু সেন্টেন্স থাকবে যে আই লাইকড ইট, ইট ওয়াজ ইমপ্রেজিং, ইট ওয়াজ মার্ভেলাস, মানে কিছু স্পেসিফিক ভোকাবুলারি, কিছু স্পেসিফিক লাইন থাকবে যেটা সব জায়গায় কাজ করবে। ওই সেন্টেন্স গুলো লিখবেন, সাথে সাথে যদি পারেন নিজে পারলে তো আরো ভালো, এরকম আপনাকে ডেসক্রাইব করতে হবে একটা সিচুয়েশন। আর একটা হচ্ছে লেটার, লেটার হয়তো পেরে যাবেন, লেটার যেটা আগেও করছেন আর একটু অ্যাডভান্স ভাবে লিখতে হবে। এখানে কিন্তু 12 মার্কস লেটারে, আর হচ্ছে আপনার এখানে হচ্ছে 13 মার্কস। তো আপনার এই জায়গাটাতে হচ্ছে বেশি, 1 পয়েন্ট বেশি টাস্ক 1 এ, আর টাস্ক 2 তে হচ্ছে আপনার 1 পয়েন্ট কম। এখানে আপনার একই অ্যামাউন্টে লিখতে হবে একটা লেটার, দ্যাটস ফাইন। তো এটা হচ্ছে আমাদের A2 এর রাইটিং এর ব্যাপারটা। হ্যাঁ, সো এখানে যে কাজটা করতে হবে আপনাদেরকে, পাস্ট করছেন, ফিউচার করতেছেন, পাস্টে কিছু বাকি আছে এখানে, এগুলো আবার রিপিট হবে, পাস্ট ফিউচার দুটো রিপিট হবে। তো এই সেন্টেন্স গুলোতে আপনার এখানে পাস্ট এন্ড ফিউচার থাকতে হবে, এবং ইফ পসিবল কম্পাউন্ড সেন্টেন্স এন্ড কন্ডিশনাল সেন্টেন্স রাখাটা ভালো, তাহলে আপনার এখানে মার্কস 10 প্লাস হয়ে যাবে। কম্পাউন্ড এন্ড কন্ডিশনাল সেন্টেন্স রাখতে পারেন, মানে সি দিয়ে যদি সেন্টেন্স রাখতে পারেন, ওগুলা সামনে আছে, আপনাদের প্রবলেম হবে না। আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড, বাট, এগুলো দিয়ে যদি আপনি মানে এ, মে, এগুলো দিয়ে যদি আপনি সেন্টেন্স লিখতে পারেন, দেন এটা আপনার পয়েন্ট অনেক বুস্ট আপ করবে। সেম থিং গোস ফর হিয়ার অ্যাবাউট দ্য লেটার, সিমিলার। আপনাকে যদি কম্পাউন্ড এন্ড কন্ডিশনাল সেন্টেন্স লিখতে পারেন, এটা আপনার জন্য অনেক পয়েন্ট বাড়াবে। এটার জন্য আমি আপনাদেরকে একটা কিছু কমন সেন্টেন্সের একটা লিস্ট দিয়ে দিব,
যেটা হচ্ছে আপনাদের প্ল্যান বি তে থাকবে আর কি। ফার্স্ট প্ল্যান হচ্ছে আপনি নিজে লিখবেন, যদি পারেন দ্যাটস ফাইন। প্ল্যান বি এর জন্য মানে পাস করার জন্য হচ্ছে কিছু সেন্টেন্স দিয়ে দিব, আর লেটারের জন্য একটা ফরম্যাট দিয়ে দিব, যেগুলো হচ্ছে পাস করার জন্য প্ল্যান বি। তার চেষ্টা করবেন, নিজে যদি করতে পারেন তার হবে। ওকে, এটা ছিল রাইটিং এর ব্যাপারটা, এটা নিয়ে আমরা ডিসকাস করবো আপকামিং ক্লাসগুলোতে। ওকে, অলরেডি আপনাদের প্রেশার হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। আর কি আগাবো অ্যাক্টিভিটি ভার্ব, কি বলেন? না না ভাই, আজকে আর আগে না। আচ্ছা, তাহলে আপনারা ছোট্ট একটু কাজ করেন। আপনারা হচ্ছে এই যে দুইটা যেটা দেখলাম, ঠিক একই রুলসে হচ্ছে ভাইয়া জি। ভাইয়া কালকে খুব ভোরে বেরোতে হবে 4:30, আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম, ইফ ইউ অ্যালাউ মি। অবভিয়াসলি কি প্র্যাকটিসিং। ঠিক আছে, আমি পরে এটা কালেক্ট করে দিব আর গ্রুপে আশা করি আপডেট দিবেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, বন্ধু। ওকে, তাহলে আমরা এগুলো একটু বাসায় দেখবেন, জাস্ট এই যে রুট গুলো তিনটাই দেখেন, বেশি দেখা লাগবে না। আপকামিং তিনটা দেখলেই এনাফ। বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলে হচ্ছে হয়তো বা একটু আগে থাকবে। ওকে, আমি শেয়ারিংটা স্টপ করতেছি। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্তই রাখতে যাচ্ছি আর কি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। Au revoir. থ্যাংক ইউ। অববা। থ্যাংক ইউ ভাই।